তো আমরা দেখলাম যে ক্যাটিনেশন হচ্ছে প্রথম কারণ, যেই কারণটা হচ্ছে দুনিয়াতে অর্গানিক কম্পাউন্ডের পরিমাণ অনেক বাড়ায় দিছে। সেকেন্ড অফ অল আমরা দেখলাম যে ক্যাটিনেশন তো কার্বনের পরিমাণ বাড়ায় দেয়, তার মানে ক্যাটিনেশন আসলে কি করে, অনেকগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন কার্বন সংখ্যার কম্বিনেশন তৈরি করে। ওয়ারএজ আমি যদি একটা পার্টিকুলার কম্বিনেশনের দিকে তাকাই, যেমন আমার উদাহরণে আমি দিছিলাম হচ্ছে 5টা কার্বন এবং 12টা হাইড্রোজেন, এই কম্বিনেশনটা আসলে অনেকগুলো স্ট্রাকচার তৈরি করতে পারে, রাইট? তার মানে খেয়াল করো কি কি হচ্ছে, ক্যাটিনেশনের কারণে দুনিয়াতে এমনিতেই অর্গানিক কম্পাউন্ডের পরিমাণ অনেক অনেক বেশি, কিন্তু আবার দেখো এই ক্যাটিনেশনের যে কোনো একটাকে আমি যদি চুজ করি, সে আমি 5টা কার্বনকে চুজ করলাম, এই 5টা কার্বনের আন্ডারে আবার অনেকগুলো সমাণু বা আইসোমার পাওয়া যায়, এবং কার্বনের সংখ্যা যত বৃদ্ধি পেতে থাকে তাদের মধ্যে আইসোমারের পরিমাণও তত বৃদ্ধি পেতে থাকে। তো ব্যাপারটা একটু কি আন্দাজ করা যাচ্ছে যে ক্যাটিনেশনের কারণে দুনিয়াতে অর্গানিক কম্পাউন্ড অনেক হিউজ, কিন্তু এই ক্যাটিনেশনের ভেতরে প্রত্যেকটা কম্বিনেশনে আইসোমেরাইজেশনের কারণেও কম্পাউন্ডের পরিমাণ অনেক বেশি। সো বর্তমানে আমরা আসলে অনেকগুলো কারণ পেয়ে গেছি যে যার কারণে অর্গানিক কম্পাউন্ডের পরিমাণ এত বেশি হওয়াটা জরুরি। সবগুলো কে করতেছে? সবগুলো কার্বন করতেছে। এই ধর্মগুলো সবচেয়ে বেশি কে দেখায়? সবচেয়ে বেশি কার্বন দেখায়। এটা বাদে দুই একটা ছোট ছোট এলিমেন্ট দেখায়, যেমন আইসোমেরিজম জিনিসটা হচ্ছে মেটাল অ্যাটমরাও দেখাতে পারে, বা ট্রানজিশন মেটাল অ্যাটমরা যারা তারা দেখাতে পারে। তো কার্বনের আমরা দুইটা প্রপার্টি মাত্র পাইলাম, যেই দুইটা প্রপার্টির কারণে কম্পাউন্ড অনেক বেড়ে গেছে। তার মানে আরো কোনো প্রপার্টি দরকার আছে? যদিও আমরা বলতে চাই যে আরো দরকার নাই, কিন্তু আরো একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে কি পলিমেরাইজেশন বা পলিমারকরণ। এই জিনিসটা আসলে কি? পলিমারকরণ ব্যাপারটা হলো জাস্ট জোড়া লাগানোর মতো। একই জিনিস তোমার কাছে আছে, এই একটা জিনিসকে অনেকগুলো তুমি একসাথে জোড়া লাগালা, জোড়া লাগিয়ে তুমি নতুন যে জিনিসটা তৈরি করবা সেই জিনিসটা হচ্ছে একটা পলিমার। ব্যাপারটা আরেকটু ভালোভাবে বোঝানো ট্রাই করি। ধরো যে তোমার কাছে সিঙ্গেল কোন একটা কিছু আছে, এ একটা ছোট একটা ইউনিট বললাম আমি, এটা যে কোনো একটা কতগুলো অ্যাটমের কম্বিনেশন। ধরো আমি এরকম অনেকগুলো এ কে একসাথে কম্বাইন করলাম, ধরো আমি এন সংখ্যক এ কে একসাথে কম্বাইন করলাম, কম্বাইন করে আমি একটা চেইন পেলাম, বিশাল বড় একটা চেইন, যে চেইনে এ বাদে আর কিছু নাই। আচ্ছা, তাহলে আমরা এনটা এ যে ছিল, এই এতগুলা ইন্ডিভিজুয়াল এর যে প্রপার্টি সবগুলো একসাথে জোড়া লাগার পরে যে নতুন চেইনটা তৈরি করলো, এই চেইনের প্রপার্টি কিন্তু সেম না। এই জিনিসটা যা, এটা কিন্তু একই জিনিস প্রকাশ করে না। সো আমরা এই জিনিসটাকে বলি যে একই ইউনিট যখন অনেকগুলো একসাথে যুক্ত হয়ে একটা বড় ইউনিট তৈরি করবে, এই জিনিসটার নাম হচ্ছে একটা পলিমার। আমরা বলি এই চেইনটা হচ্ছে এই এ এর একটা পলিমার, আমরা এটাকে একটা বলি পলিমার। ওকে, সো এটা হচ্ছে একটা পলিমার। তো এতবার যে পলিমার পলিমার কথাটা উল্লেখ করলাম, এই পলিমার অর্থটা কি? পলিমার অর্থ হলো, এটা আসলে দুইটা শব্দ থেকে আসছে, একটা হচ্ছে পলি, পলি মানে হচ্ছে অনেক, আর মার মানে কি? মার মানে হচ্ছে ইউনিট বা একক। তার মানে অনেকগুলো ইউনিটই আসলে কি তৈরি করে? পলিমার তৈরি করে। তো অনেকগুলো যেই ইউনিটগুলো একসাথে রেখে পলিমার তৈরি করে তাদেরকে কি বলা হয়? আরো ভালোভাবে বললে, এই যে পলিমারটা তৈরি হলো, এই পলিমারটা কে তৈরি করলো? এ। তাহলে এই এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে মনোমার। মনোমার মানে কি? মোনো মানে হচ্ছে সিঙ্গেল, এবং মার মানে একটু আগে দেখালাম, মার মানে হচ্ছে ইউনিট। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, অনেকগুলো মনোমার ইউনিট যদি একসাথে লেগে একটা বিশাল ইউনিট তৈরি করে, সেই বিশাল ইউনিটটাকে আমরা বলি হচ্ছে সিঙ্গেল ইউনিটের পলিমার। খেয়াল করো, এখানে আমি একটা মলিকিউল নিছি, এটা কি? ইথিন, 2 কার্বন একটা মলিকিউল ইথিন। তো এই মলিকিউলটার আমি এন পরিমাণ নিছি, এন যে কোনো একটা বড়সড় সংখ্যা হতে পারে। তো এই এন পরিমাণ ইথিনকে আমি হচ্ছে অনেকগুলো একসাথে জোড়া লাগালাম, এনি হাও কোনো একটা প্রসেসের মাধ্যমে। এখানে একটা আমি জিনিস লিখে রাখি, বিশেষ প্রক্রিয়া। আমি একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে অনেকগুলো ইথিন অণুকে জোড়া লাগালাম। তো জোড়া লাগায় আমি হচ্ছে এইরকম একটা চেইন তৈরি করলাম, যেই চেইনের মধ্যে খালি ইথিন CH2 পুরোপুরি ভরা। সো এই যে চেইনটা পেলাম, এই চেইনটার নাম কি হবে? খেয়াল করো, বুঝতেই পারতেছো, এই চেইনটা হচ্ছে একটা পলিমার। কার পলিমার? এই মনোমারটার পলিমার। এই মনোমারটার নাম কি? এই মনোমারটার নাম হচ্ছে ইথিন। সো এই পলিমারটার নাম কি হবে? এই পলিমারটার নাম হবে হচ্ছে পলিথিন। চেনা চেনা লাগে শব্দটা? এটাই হচ্ছে আমাদের যেই পলিথিন আমরা ইউজ করি, সেই পলিথিনের ফর্মুলা মোটামুটি বলতে পারো। তো খেয়াল করো, এই যে ইথিন জিনিসটা ছিল, এই ইথিন জিনিসটা একটা গ্যাসিয়াস সাবস্টেন্স, ওর সাথে এই কঠিন পলিমারের কোনো প্রকারের কোনো মিল নেই, বুঝতেই পারতেছো। সো খেয়াল করো, এখানে একই জিনিস অনেকগুলো একসাথে লাগার কারণে নতুন একটা জিনিস ফর্ম করছে। সো অর্গানিক কেমিস্ট্রিতে আসলে এইটাও হতে পারে, কার্বন যে শুধুমাত্র বিভিন্ন চেইন তৈরি করতে পারবে তা না, অথবা একটা চেইনের আন্ডারে ভিন্ন ভিন্ন স্ট্রাকচার বা ভিন্ন ভিন্ন কম্পাউন্ড তৈরি করতে পারবে তা না, একই জিনিস অনেকগুলো একসাথে লেগেও নতুন কিছু তৈরি করতে পারে। সো এই হচ্ছে আমাদের মূল ব্যাপারটা, যে কেন শুধুমাত্র এই যে কার্বনের 3টা ধর্মের জন্য এরা এত বেশি পরিমাণ কম্পাউন্ড তৈরি করতে পারে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের
অর্গানিক কেমিস্ট্রিতে কেন কার্বন কেন্দ্রিক কম্পাউন্ডের পরিমাণ এতটা বেশি তার কারণ। এখন একটা ছোট্ট কোয়েশ্চেন করি, সেই কোয়েশ্চেনটা হচ্ছে, খেয়াল করো যে এই যে কার্বন, ওই তো অর্গানিক কম্পাউন্ড তৈরি করলো, তাই না? ওর জন্য আসলে বেসিক্যালি অর্গানিক কেমিস্ট্রিটা তৈরি হলো। তো ওর জন্য কেন তৈরি হলো? কারণ ওর বিশেষ 3টা ধর্ম আছে। কি কি ধর্ম বলতো? ক্যাটিনেশন, আইসোমেরাইজেশন এবং 3 নম্বর হচ্ছে পলিমারাইজেশন। তো এই যে বৈশিষ্ট্যটা আছে, এই বৈশিষ্ট্যটা কেন খালি কার্বনই দেখাবে? দুনিয়া থেকে আরো বাকি 117টা এলিমেন্ট ছিল না, ওরা কি করছে? ওরা কেন দেখালো না এই বৈশিষ্ট্য? কেন শুধুমাত্র কার্বনই এই 3টা অনন্য প্রপার্টি এত এক্সটেন্সিভ পর্যায়ে দেখাতে পারবে? তো ওটার উত্তর কি হবে একটুখানি চিন্তা করি। তো এখন আসো আমরা সে উত্তরটা খোঁজার চেষ্টা করি যে দুনিয়াতে এতগুলো এলিমেন্ট থাকতে শুধুমাত্র কেন কার্বনই সে বিশেষ 3টা ধর্ম দেখাবে? তো উত্তরটা হচ্ছে খুবই সাদামাটা। কার্বনের একটা স্পেশাল জিনিস আছে, যেই স্পেশাল জিনিসটা আসলে শুধুমাত্র কার্বনেরই। কেন শুধুমাত্র কার্বনেরই? কারণ যে পিরিয়ডিক টেবিলটা আমাদের জানা আছে, সেই পিরিয়ডিক টেবিলে কার্বনের শুধুমাত্র একটা অবস্থানই আছে, এবং সেই অবস্থানটাই আসলে কার্বনকে অনন্য করে ফেলছে। ওকে, তো সেই অবস্থানটা আসলে কোথায়? সেই অবস্থানটা আসলে খুবই সিম্পল। সেই অবস্থানটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে গ্রুপ 4A বা অথবা IUPAC বর্তমান সিস্টেমে 14, গ্রুপ 14। তো এই গ্রুপের মধ্যে কার্বনের যে পজিশন, এই পজিশনের তড়িৎ ঋণাত্মকতা তোমরা শুনছো অবশ্যই। তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটা খুবই অ্যামেজিং। কিরকম অ্যামেজিং? কার্বনের তড়িৎ ঋণাত্মকতা খুব বেশিও না, খুব কমও না। হাইড্রোজেনের সাথে যখন বন্ধন তৈরি করে তখন এই 2টা অ্যাটমের তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য খুবই কম। তো আমি এখন এটাকে জিনিসটাকে এভাবে দেখাচ্ছি। ধরো এটা হচ্ছে একটা কার্বন এবং তার সাথে একটা হাইড্রোজেন বন্ধনরত অবস্থায় আছে। এই বন্ধনে তারা যে ইলেকট্রনটা শেয়ার করছে, এই শেয়ারকৃত ইলেকট্রনটা কার্বন বা হাইড্রোজেন কারো দিকে খুব বেশি ঝুঁকে থাকে না। তার মানে এই বন্ধনটা আসলে খুব বেশি একটা পোলার না, এটা অলমোস্ট নন পোলার একটা বন্ধন। তো এই নন পোলার টাইপের বন্ধনকে আসলে ভাঙাটা খুব বেশি ডিফিকাল্ট। এটাকে সহজে কোনো একটা কিছু এফেক্টের মাধ্যমে ভাঙা যায় না। যেমন ধরো আমি একটা অ্যাসিডের কথা বলি, হাইড্রোজেন ক্লোরাইড। এখানে হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে ব্যাপক পোলারিটি আছে এই বন্ধনটার মধ্যে। সেই কারণে তুমি যখন একটা সলভেন্ট এখানে অ্যাড করবা, সেই সলভেন্টটা ইজিলি এই বন্ডটাকে ভেঙে হাইড্রোজেন এবং ক্লোরিনকে আলাদা করে ফেলতে পারবে। কিন্তু এই জিনিসটা এইখানে আসলে ঘটবে না। এখানে আসলে ঘটাটা খুবই টাফ। দ্যাটস ওয়াই যেটা হয়, আমাদের অর্গানিক কম্পাউন্ডগুলোর মধ্যে কার্বন এবং কার্বন হাইড্রোজেনের যে বন্ধনগুলো থাকে, সেই বন্ধনগুলো খুবই স্টেবল হয়। আর সেই কারণেই কার্বনরা ইচ্ছা মতো কম্বিনেশন করতে পারে, ইচ্ছা মতো আইসোমার প্রডিউস করতে পারে, ইচ্ছা মতো পলিমার ফর্ম করতে পারে। কেন পারে? কারণ তারা যতই বন্ধন তৈরি করুক না কেন, বন্ধনগুলো আসলে খুব বেশি স্টেবল হয়। এবং স্ট্যাবিলিটির কারণটা কি? স্ট্যাবিলিটির কারণটা হলো কার্বনের অনন্য তড়িৎ ঋণাত্মকতা। যে তড়িৎ ঋণাত্মকতাটা হচ্ছে হাইড্রোজেনের প্রায় সমান। শুধুমাত্র এই কারণেই দুনিয়াতে অর্গানিক কম্পাউন্ডের পরিমাণ এতটা বেশি। এবং সেটা কার জন্য? কার্বনের জন্য। কার্বনের কোন বৈশিষ্ট্য আছে? কার্বনের তড়িৎ ঋণাত্মকতাটা অনেক বেশি স্পেশাল।